আলিপুর জেল, যা এখন আলিপুর জেল মিউজিয়াম নামে খ্যাত। মিউজিয়াম মানেই ইতিহাস, কিন্তু এই আলিপুর জেল মিউজিয়ামের ইতিহাস তোমাকে চোখে জল ধরে রাখতে দেবে না। 18 তারিখ শনিবার 2 বোন মিলে বেরিয়ে পড়েছিলাম জীবনের এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে। গেট দিয়ে ঢুকি, বাঁদিকে টিকিট কাউন্টার। 12টা থেকে ওপেন হয়, এন্ট্রি ফি মাত্র 30 টাকা। আর 6:30 থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার টিকিট 100 টাকা। তোমরা একসাথেও কাটতে পারো, আবার পরেও কাটতে পারো। মিউজিয়ামের ম্যাপটা দিয়ে দিলাম বোঝবার সুবিধার জন্য। প্রথমেই পড়বে ফাঁসির মঞ্চ, যেখানে তোমার মনটাকে ভারাক্রান্ত করে তুলবে। আমাদের দেশকে স্বাধীন করার জন্য কত মানুষ আত্মবলিদান দিয়েছে, কত মানুষের রক্তে রাঙা এই মঞ্চ। তোমার চোখের সামনে ভেসে উঠবে কয়েকশো বছর আগে ঘটে যাওয়া নির্মম হত্যালীলা। এখানে আমাদের মনকে আরও জর্জরিত করে তোলার জন্য একটা সুন্দর কৌশলও করা হয়েছে, যেটা তোমরা গিয়েই দেখতে পাবে। এখানে যারা শহীদ হয়েছেন তাদের ডিটেলস দেয়া আছে। আর এই যে ফাঁসির মঞ্চের কাছে রুমটা আছে, এখানে ফাঁসি দেওয়ার পর ডক্টর দিয়ে চেক আপ করানো হতো, মানে কারো শরীরে প্রাণ আছে কিনা এসব। আর এখানে ফাঁসির আগের দিন রাতে এনে বন্দিদের রাখা হতো, মানে পরের দিন যাদের ফাঁসি দেওয়া হবে তাদের এই সব রুমগুলোতে আগের দিন থেকে এনে রাখা হতো। এরপরেই ঠিক দেখতে পাবে নেতাজি, ডক্টর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাসকে যেখানে আটক করে রাখা হয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায়কে প্রায় 5 মাস সেখানে রাখা হয়েছিল। এই কক্ষের মধ্যে নেতাজিকে 8 মাস বন্দি করে রাখা হয়েছিল। এটা হচ্ছে নেহেরু মঞ্চ। এখানে জওহরলাল নেহেরুকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে ওনার কন্যা ইন্দিরা গান্ধী ওনার সাথে দেখা করতে আসতেন এবং কিছুটা সময় কাটাতেন। এগুলো ছিল গুদামঘর, শস্যাগার, কিন্তু এগুলো বন্ধই ছিল। এই যে সামনে যেটা দেখছো, এটা ওয়াচ টাওয়ার। এখান থেকে নজরদারি করা হতো, পরে দেখবো উঠে। এই জায়গাটা নানা রকমের অস্ত্রশস্ত্র সংরক্ষণ করে রাখা আছে, যা স্বদেশীরা আগে ব্যবহার করেছেন। বইয়ের মধ্যে কিভাবে বম নিয়ে যাওয়া হতো, নানা রকমের বোমার খোল, যা লোহা আর তামা ইত্যাদি জিনিস দিয়ে তৈরি, নানা রকমের পিস্তল, কোন যুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, সব ডিটেলসে দেওয়া আছে। এগুলো হলো বুলেটের কয়েকটা টুকরো। এটা কি দারুণ, তাই না? হরিপদ চৌধুরীর থেকে উদ্ধার করা 52টি কার্তুজ।
এটার মধ্যে কী ছিল জানি না, বন্ধ ছিল, বাইরে থেকে ভিডিও করেছি। আর এটা তো এক আশ্চর্য রকমের জায়গা। বন্দি জীবন কেমন ছিল, অদ্ভুত সব সাউন্ডে উপস্থাপনা করেছে। চুল কাটার কাঁচির শব্দ পর্যন্ত দিয়েছে। এটা ছিল জেলের এক অন্যতম জায়গা, হাসপাতাল। এখানে ডক্টর বিধানচন্দ্র রায় বহু বন্দীদের সুস্থ করে তুলেছেন। এখানে সাঁওতাল বিদ্রোহ খুব সুন্দরভাবে দেখিয়েছে। বিরসা মুন্ডার গ্রেপ্তারের নির্দেশ এখানে আছে। দেশকে স্বাধীন করতে মহিলা বিপ্লবীদের অবদানও কিছু কম নয়। এখানেই কিছু ডিটেলসে দেয়া আছে। হসপিটালের ওপর থেকে বাইরেটা এমন দেখতে ছিল। এই দিকটায় নানা বিদ্রোহকে ছবির মতো ফুটিয়ে তুলেছে। আর্ট সেকশনে একটা শোয়ের মতো হচ্ছিল। এটার জন্য কোনো টিকিট লাগবে না, ওই যে এন্ট্রি ফি 30 টাকা, ওটাই। নানা ধরনের আর্টের মধ্যে নানা জিনিস করা হয়েছে। তারপর গেলাম নজরুল কক্ষ দেখতে। এখানে সেরকম কিছু নেই। তারপর ওয়াচ টাওয়ারের ওপর উঠে চারদিকটা একটু দেখলাম। এই জায়গাটা তাঁত শিল্প কীভাবে গড়ে উঠেছিল সেই সব দেখাচ্ছে। কয়েকজন বসে চরকাও কাটছে, একটা সেলফি জোনও তৈরি করা হয়েছে। আর এটা হলো শহীদ মিনার। শেষে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বাড়ি ফিরলাম। মনির মণিকোঠায় তুলে রাখার মতো একটা দিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।